হচ্ছে আমাদের মিসৌরি আর আছে হচ্ছে মিসিসিপি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এই মিসিসিপি মিসৌরিকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম নদী। কি হিসাবে? এককভাবে না, সংযুক্ত হিসাবে। কারণ মিসিসিপি একটা নদী আলাদা, মিসৌরি হচ্ছে একটা আলাদা নদী। এই দুইটা নদী সংযুক্ত অবস্থায় পৃথিবীর দীর্ঘতম নদী। মনে থাকবে? ওকে। এখন তোমাকে বললো তাহলে এককভাবে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? এটা হচ্ছে আমাদের নীল নদ। এই নীল নদটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি এটা আছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। ওকে, এটা কোথায়? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত আমাদের এই নীল নদ। বুঝতে পারছো? এটা হচ্ছে দীর্ঘতম নদী। এবার দেখো, এই নীল নদের দুইটা শাখা আছে, একটা হচ্ছে ব্লু নীল আর একটা আছে হচ্ছে হোয়াইট নীল। এই দুইটা শাখা মিলিত হয় আফ্রিকা মহাদেশের এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে সুদানের খার্তুম। এটা হচ্ছে আমাদের সুদানের খার্তুম। বুঝতে পারছি? তাহলে সুদানের খার্তুমে কি হলো? সুদানের খার্তুমে হচ্ছে আমাদের ব্লু নীল এবং হোয়াইট নীলটা মিলিত হয়েছে। এবং এই নীল নদটা পৃথিবীর দীর্ঘতম নদী। এটা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে হচ্ছে অবস্থিত। আর এদিকে মিসিসিপি মিসৌরি, এরা তো ইউএসএ তে অবস্থিত, বা আমরা বলতে পারি এরা নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এরা হচ্ছে সংযুক্ত অবস্থায় পৃথিবীর দীর্ঘতম নদী, নট এককভাবে। মনে থাকবে জিনিসটা? বুঝলাম? ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখি আমাদের নীল নদটা পড়ার পরে তাহলে সবাই একটু বলো যে নীল নদটা কোন মহাদেশে অবস্থিত, কমেন্ট সেকশনে জানাই ফেলো। আচ্ছা, এবার আমরা কোনটা দেখব? আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এইটা আমরা দেখলাম, এখন আমরা একটু দেখব সেটা, একটু খেয়াল করি। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু দেখি, খেয়াল করো। এখানে যে জিনিসটা লেখা আছে সেটা কি? সেটা হচ্ছে এখানে আমাদের সাউথ আমেরিকা মহাদেশটা অবস্থিত। সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওই যে লাত্থালাত্তি খেলা খেলে, ফুটবল খেলে, ফুটবল প্লেয়িং নেশন গুলা আছে সেগুলা। তাহলে এই সাউথ আমেরিকা মহাদেশে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে আমাজন নদী। এই আমাজনকে বলা হয় পৃথিবীর প্রশস্ততম নদী, সবচেয়ে মোটা নদী, প্রশস্ততম নদী, অথবা এই নদীতে পানি প্রবাহের পরিমাণটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের আমাজন নদী। মনে থাকবে জিনিসটা? তাহলে এই আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? এই দক্ষিণ আমেরিকা মহাদেশে মূলত অবস্থিত। ওকে, তাহলে আমরা নদীগুলা কোথায় কোথায় আছে আগে এই জিনিসটা শিখতেছি, যাতে আমাদের জন্য ব্যাপারটা একটু ইজি হয়। ওকে, এরপরে আমরা দেখব কি? এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটা, আমরা ইউরোপের মধ্যে চলে গেলাম। চলো ইউরোপের নদীগুলো আমরা একটু দেখি। ইউরোপের নদীগুলো আমরা একটু দেখি, খেয়াল করো। ইউরোপে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নদী আছে। কোন কোন নদী আছে একটু খেয়াল করি। প্রথমে দেখা হচ্ছে রাইন নদী। এই রাইন নদী হচ্ছে জার্মানিতে অবস্থিত। রাইন নদীটা কোথায় অবস্থিত? আমাদের হচ্ছে জার্মানিতে অবস্থিত। তারপরে আছে হচ্ছে ভলগা নদী। ভলগা নদী হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। ভলগাকে বলা হয় কি? ভলগাকে বলা হয় ইউরোপের দীর্ঘতম নদী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভলগা নদী। এটাও কিন্তু আমাদের ইউরোপে অবস্থিত, বলতে পারি রাশিয়ায় অবস্থিত এই ভলগা নদীটা। ওকে, তারপরে ইম্পর্টেন্ট নদীর মধ্যে এখানে আছে হচ্ছে দানিউব নদী। মনে রাখবা এই দানিউব নদী বেশ কয়েকটা দেশের সাথে সম্পর্কিত। যেমন একটা হচ্ছে আমাদের অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার সাথে দানিউব নদীর সম্পর্ক আছে। হাঙ্গেরির সাথে আমাদের দানিউব নদীর সম্পর্ক আছে। এরপরে আবার আছে কোনটা? তারপরে আছে হচ্ছে সুইডেন। সুইডেনের সাথে অস্ট্রিয়া, হাঙ্গেরি, আর আরেকটা কোন একটা কান্ট্রি আছে ভুলে গেলাম। ওকে, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এই দুটো আপাতত মনে রাখি। আর একটা কান্ট্রি আছে, এটা আমার ঠিক মনে আসতেছে না, এটা আমি দেখবো। ঠিক আছে, বইয়ের মধ্যে থেকে আমরা দেখবো। তাহলে এই দানিউব নদীটা কোথায় কোথায় আছে? অস্ট্রিয়া, হাঙ্গেরি, আর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা একটু পরে বই থেকে দেখবো এটা। তাহলে দানিউব নদী এখানে অবস্থিত, রাইন নদী হচ্ছে জার্মানিতে অবস্থিত, ভলগাটা হচ্ছে রাশিয়ায় অবস্থিত, ইউরোপের দীর্ঘতম নদী এইটা। এরপরে পড়বো ডার্লিং নদী। ঠিক আছে, কোন নদী? ডার্লিং নদী পড়বো। ওকে, আচ্ছা। তো এই ডার্লিং, সেই ডার্লিং দারে পাগলা, এটা হচ্ছে মারে ডার্লিং। ঠিক আছে, এই মারে ডার্লিং নদীটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে। এটাকে বলা হয় ওশেনিয়া মহাদেশে দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। ঠিক আছে, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী মারে ডার্লিং। বুঝতে পারছো জিনিসটা? বুঝলাম?
নিম্নত অবশ্যই দীর্ঘতম রে, ওরে রানী ক্লিওপেট্রা, তুই যদি এসব কথা বলিস তাহলে হবে? নিম্নত পৃথিবীর দীর্ঘতম নদী, অবশ্যই ঠিক আছে। মিসিসিপি মিশরকে বলছে কি সংযুক্ত অবস্থায় পৃথিবীর দীর্ঘতম নদী, কারণ মিসিসিপি আর মিশরি কোনো একক নদী হিসেবে এরা আছে, কিন্তু যখন এরা সংযুক্ত হয় পৃথিবীর দীর্ঘতম নদী এরা হয়ে যায়। যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা, অ্যান্সার হবে নিম্নত। সংযুক্ত অবস্থায় কোনটা, মিসিসিপি মিশরি। শেষ। হ্যাঁ, সার্বিয়া, সার্বিয়া, ভেরি গুড, সার্বিয়া। এই সার্বিয়া, অস্ট্রিয়া আর হচ্ছে হাঙ্গেরি, এই তিনটা দেশের সাথে এই দানিউব নদীটা হচ্ছে জড়িত। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? এই বুঝলাম কিনা রে পাগলা, একটু বল, দ্রুত কমেন্ট সেকশনে জানা। হ্যাঁ, তাহলে আমাকে এই নদীগুলো আমরা একটু শিখলাম, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বইয়ের মধ্যে। চলো, আমরা এখন নদী সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইলাম। কিরে এমন হয় কেন? ওকে, চলো। তাহলে প্রথমে বলছে হচ্ছে নীল নদ। যখনই বলবো নীল নদ তখন বলবা বিভু। নীল নদ বিভু, নীল নদ বিভু। ঠিক আছে, নীল নদের নাম যে নীল নদ ভুলে যাও। নীল নদের কথা যখনই তোমাকে বলবে তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে বিভু। ঠিক আছে, কারণ সাদি ভাইয়া পড়াইছেন। এখন বিভু তুমি কেন বলছো? কারণ এটার উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ থেকে, আর এটা পতনস্থল হচ্ছে ভূমধ্য সাগরে। তাহলে নীল নদ বিভু। ওকে, এটা পৃথিবীর বৃহত্তম নদী। এবার আসি হচ্ছে আমাদের আমাজন নদী। এই আমাজন, তাহলে আ আ আ, ঠিক আছে। তাহলে ধরো তুমি পড়তেছো সাধারণ জ্ঞান আন্তর্জাতিক, তুমি পড়তেছো, হুট করে তোমার মুখনিসৃত অমরবাণী কি হবে? আ আ আ, মানে আমাজন নদী আন্দিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে আটলান্টিক মহাসাগরে তারা পতিত হয়েছে, এটা হচ্ছে আমাদের আমাজন নদী। বুঝতে পারছো? তাহলে নীলনদ মানে কি রে পাগলা, একটু বলতো নীলনদ মানে কি, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। এবার আসি হচ্ছে মিসিসিপি। মিসিসিপিও মানে কি ম ম ম, তাহলে মিসিসিপি মিনেসোটার হ্রদ থেকে উৎপন্ন হয়ে মেক্সিকো উপসাগরে তারা মূলত পতিত হবে। এটা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, যৌথভাবে পৃথিবীর দীর্ঘতম নদী। যৌথভাবে কোনটার সাথে? মিসৌরির সাথে, মনে থাকবে। আচ্ছা, ইয়াং সিকিয়াং, নামের মধ্যে চ্যাংচুং, তাহলে ইয়াং সিকিয়াংটা এশিয়ার বৃহত্তম নদী, এটা চায়নায় অবস্থিত। এশিয়ায় বৃহত্তম নদী কোনটা? ইয়াং সিকিয়াং, চ্যাংচুং। ওকে, এবার আসি হুয়াংহো। হুয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। হুয়াংহোকে বলা হয় কি? হুয়াংহোকে বলা হয় হচ্ছে চীনের দুঃখ। ওকে, দানিউব নদী। তাহলে দেখো দানিউব, এখন যে কোনো দানব কিংবা বড় বড় যে কোনো কিছু, ঠিক আছে, দানব টানব অথবা ধরো ভূত পেতনি, জিন মিন, যাই কিছু বলি না কেন, আমাদের সামনে তাদের চেহারা কিরকম? কালো কালো। দানব মানে হচ্ছে কালো কালো। তাহলে মনে রাখবা, ব্ল্যাক ফরেস্ট, কৃষ্ণ সাগর, দুইটাই ব্ল্যাকের সাথে রিলেটেড। বুঝছো? তাহলে দানব আর কালো, এটাকে বলা হয় আন্তর্জাতিক নদী, কারণ তিনটা দেশের সাথে এর কানেকশন আছে। অস্ট্রিয়া, তারপরে আছে হচ্ছে আমাদের কোনটা? অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া। সার্বিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এদের সঙ্গে আমাদের দানিউব নদীর কি আছে? কানেকশন আছে। এরপরে মারে ডার্লিং। এই মারে ডার্লিং কোথায়? মারে ডার্লিং হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। ওকে, হ্যাঁ। এরপরে দেখি টাইগ্রিস এবং ইউফ্রেটিস। তো এটা প্রাচীন সভ্যতা তোমরা অবশ্যই পড়ছো, যে ইরাকে কিন্তু গড়ে উঠছিল মেসোপটেমিয়ান সভ্যতা। এই মেসোপটেমিয়ান সভ্যতাকে বলা হয় বিশ্বের প্রাচীনতম সভ্যতা। যে কোনো সভ্যতা কিন্তু গড়ে ওঠে নরমালি নদীর তীরে গড়ে উঠছিল, কারণ সেখানে মাছ ধরা সহজ, কৃষি কাজের জন্য সেচ কার্য পরিচালনা করা সহজ। এই মেসোপটেমিয়াটা কোথায়? ইরাকে অবস্থিত। তাহলে ইরাকের মধ্যে যে দজলা আর ফোরাত আছে, তাদের বর্তমান নাম হচ্ছে টাইগ্রিস আর ইউফ্রেটিস। তাহলে টাইগ্রিস আর ইউফ্রেটিস এরা শাতিল আরব জলধারা নির্মাণ করে। মনে রাখবা, শাতিল আরব জলধারা নিয়ে বিরোধ আছে কাদের মধ্যে? ইরান আর ইরাকের মধ্যে। ক্লিয়ার? সবকিছু কানেক্টেড একদম। আন্তর্জাতিক মানচিত্র এত মজার একটা জিনিস, বুঝছো? এই টপিকটা খুবই মজার আসলে। এবং আমরা যদি মানচিত্র দেখে দেখে আমাদের মাথায় যদি কিছু নলেজ থাকে, দেখবা পেপার পড়ার সময় খুব আরাম পাচ্ছ। এখন তো এত বোঝার টাইম নাই, যদিও পরীক্ষা সামনে, আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো মাথার মধ্যে চটচট ঢুকাই ফেলতে হবে। চলো, তাহলে শাতিল আরব জলধারা নিয়ে কাদের কাদের বিরোধ আছে? এই ইরান এবং ইরাকের মূলত বিরোধ আছে। এর মিলিত শাখা কোনটা? টাইগ্রিস আর ইউফ্রেটিসের মিলিত শাখা হচ্ছে আমাদের শাতিল আরব জলধারা। এবার আসি হচ্ছে ভলগা। তাহলে নামটা একটু খেয়াল করো, ভলগাকে আমরা বলছিলাম হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, আরে এটা তো রাশিয়ায় অবস্থিত ছিল। তাহলে এই ভলগা নামটা হচ্ছে কিরকম? এটা বলদা বলদা শোনাইতেছে না? তাহলে বলদা মানে কি? বলদা মানে হচ্ছে বোকা। তাহলে ভলগা, বলদা, বোকা।
তাহলে ভলদাই পাহাড় আর কাস্পিয়ান সাগর, কাতে হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে এদের কি, এদের পতন স্থল। মনে থাকবে জিনিসটা, বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে ভলগা, ভলদা আর হচ্ছে বোগা, এটা দিয়ে আমরা মনে রাখবো। গেল। তারপর রাইন নদী আমরা পড়ছিলাম, এটা জার্মানিতে অবস্থিত, জাস্ট এটা পড়লেই এনাফ। তারপর আসি সিন্ধু নদী। এই সিন্ধু নদের তীরে কিন্তু আমাদের কোন সভ্যতা গড়ে উঠছিল? সিন্ধু সভ্যতা গড়ে উঠছিল। সিন্ধু সভ্যতার দুইটা নগরী কোনটা কোনটা? হরপ্পা আর মহেঞ্জোদারো। অবশ্যই জাহিদ ভাই পড়াইছেন এগুলা। ওকে, এবার আসি হচ্ছে গঙ্গা। গঙ্গা তো বাংলাদেশে ঢুকে তারা পদ্মা নাম মূলত ধারণ করে থাকে, তোমরা তো অবশ্যই জানো এটা।